আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম খিচুড়ি, ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা আমরা প্রায় অনেকেই পছন্দ করি। আসলে খুবই মজার খিচুড়ি। যারা মুগ ডাল, বুটের ডালের খিচুড়ি পছন্দ করে, স্পেশালি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আমি একটা হাঁড়িতে তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ তেল নিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি দারচিনি। একটা দারচিনি আমি ভেঙে দিলাম। তারপর দিচ্ছি 4টা এলাচ। দিয়ে দিলাম তেজপাতা। এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, খুব ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। 1 কাপ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব না, শুধু একটু ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা একটু দূর করে দেব। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিব লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াটা খুব জরুরি, কারণ এখানে আদা আছে, লেগে যেতে পারে, এই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর একটু পানি দিয়ে দিলাম। মশলা দেওয়ার আগে পানি দেওয়াটা খুবই জরুরি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে আবার একটু কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। গরম মশলাটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিচ্ছি বাদামের পেস্ট। এইখানে 2 টেবিল চামচ চানা বাদাম, 2 টেবিল চামচ বেরেস্তা আর 1 চা চামচ পোস্তদানা আছে, সেটা পেস্ট করে বেটে আমি দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি ডাল। এখানে দুটো ডালই আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আর মুগ ডালটা ভেজানোর আগে আমি এটাকে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ভিজিয়েছিলাম। এখন এটাকে কিছুক্ষণ কুক করতে হবে। এভাবে নেড়ে চেড়ে কুক করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই জন্য বারবার এভাবে একটু নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এই কাজটা লো ফ্লেমে করতে হবে, যেহেতু এখানে কোনো পানি নেই। যদি হাই ফ্লেমে বা মিডল ফ্লেমে করি তাহলে পুরো লেগে যেতে পারে। এই জন্য এটা একটু লোতেই করতে হবে। তারপর আমি এখানে 1.5 কাপ চাল, চিনি গুঁড়া চাল, পোলাও চাল আর 1/2 কাপ মশারি ডাল একসঙ্গে ধুয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ দিলাম। আবার আমার কাছে কালারটা একটু কম কম লেগেছে, তাই দিলাম। এখন আমি দিচ্ছি পানি দিলাম 3 কাপ। 3 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। একদম সব চাল একদম পানির সঙ্গে আলগা করে দিতে হবে। এভাবে নাড়লে তাহলে পানির পরিমাণটা বোঝা যাবে আর পানি লাগবে কি লাগবে না। তো আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, এই জন্য আমি আরো 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা যখন চলে আসবে তখন এটাকে একটু নেড়ে দেব, কারণ এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে তারপর আমি এই চুলাটা আমি মিডল থেকে একটু লোতে করে দেব। যেহেতু আমি পানি কম ইউজ করেছি, এখানে মাত্র কয়েক কাপ পানি দিয়েছি। পানিটা আমি একটু কমই দিয়েছি, যেহেতু আমি একদম ঝরঝরে করবো এই জন্য দিয়েছি। আর চুলার ফ্লেমটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু চালটা ফুটবে না, কাঁচা থেকে যাবে আর পুরো লেগে যাবে। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করলাম। কুক করে তারপর এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এই নাড়ার কাজটা
3 থেকে 4 বার করতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই লোতে থাকতে হবে। এভাবে বারবার নেড়ে দিতে হবে, কারণ এখানে পানিটা শুকিয়ে গেছে, পানিটা কমে গেছে। এই জন্য বারবার নেড়ে দিয়ে নিচের ভাতগুলো উপরে আর উপরের গুলো নিচে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে আমি নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, একদম ফুটে গেছে, চালগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো ঢেকে দিয়ে আমি এটাকে একটু দমে রাখবো। তারপর আমি এটাকে একটা ডিশে সার্ভ করছি। এভাবে ঝরঝরে খিচুড়ি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বিশেষ করে মুগ ডালের খিচুড়ি খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ধরনের খিচুড়ি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজকের জন্য বিদায়। আল্লাহ হাফিজ।